আসসালামু আলাইকুম। আমি যদি বাড়ি থেকে বার হইয়া অন্য কোনো কাজে যাই, তখন কিন্তু সকালবেলা আমাদের হাঁস মুরগিগুলোকে আমি খাবার দিয়া থুইয়া তারপরেই যাই। আর খাবারটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর আমি এখন চলে যাব। যাওয়ার পরে দেখা গেছে বিকালের আগ পর্যন্ত আমি বাড়িতে আসতে পারবো না। তো আমার কিন্তু খাবার দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে হাঁসগুলো ছেড়ে দিতেছি। ছেড়ে দিয়ে গোসল-টোসল কইরা আমি চইলা যাব আরেকটা কাজে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি আছি বর্তমানে রেল স্টেশনে। টিকেট কাউন্টার থেকে আমি টিকেট কাটতেছি। আর ২ টা টিকেট নিলাম। কাউরাইর থেকে হচ্ছে গফরগাঁও পর্যন্ত ২০ টাকা কইরা ভাড়া। তো ২ টা টিকেট ৪০ টাকা দিয়ে নিলাম। তো টিকেট নেওয়ার পরেই কিছুক্ষণ পরেই ট্রেন আইসা পড়ছে। তো ট্রেনে চইরা আমি কিন্তু একদম যাওয়া শুরু করে দিছি। আর গফরগাঁও যাইয়া আমি কি করব এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ট্রেন গাড়িটা আছে সুতিয়া নদীর উপরে, আর এটা ময়মনসিংহ আর গাজীপুরের মাঝখান দিয়ে পড়ছে। তো আমি কিন্তু গফরগাঁও রেল স্টেশন চলে আসলাম। তো আসার পরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কোন দিক দিয়ে গেলে আমরা নির্বাচন কমিশনে যাইতে পারবো। একজন বলল রেল গেট পার হইয়া অটো রিক্সা নিয়ে আমাদের নির্বাচন কমিশনে যাইতে হবে, আর পায়ে হাইটা গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো আমাদের কাছে এতটা সময় নাই, কারণ আমরা ২টা জায়গায় যাব। এক হচ্ছে নির্বাচন কমিশন, আর একটা হচ্ছে যে আয়কর যে অফিস আছে ওইখানে। রেলগেট থেকে যখন বাড়ায় যাইতেছিলাম তখন এই রাস্তাটা কিন্তু অনেকটা জ্যাম ছিল। রাস্তার ২ সাইড দিয়ে গাড়ি, এদিক দিয়ে ২টা ওই দিক দিয়ে ২টা, এরকম করে জাম বাজায় রাখছে। তারপরে জামতলার মোড়ে গেলাম, যাওয়ার পরে দেখি ওইখানেও আরেকটা জ্যাম। তো জ্যাম ট্যাম সাইডে একদম চলে যাইতেছি। যখন আমাদের এইদিকে আমরা দেখে গেলাম একদম দিনের আবহাওয়াটা অনেকটা ক্লিয়ার। গফরগাঁও যাওয়ার পরে দেখলাম অনেকটা বৃষ্টি। তো বৃষ্টি থামার পরে আমরা ওইখানে গেলাম। তো রিস্কার ভাড়াটা দিতেছিলাম কাকুকে। রিস্কার ভাড়া দিয়া নির্বাচন কমিশনের ভিতরে চলে যাইতেছি। আর এইখানে আমি কিন্তু অনেক দিন আগেও আসছিলাম, আর আমার যে স্মার্ট কার্ডটা আছে ওইটা নেওয়ার জন্য। তো ওনারা বৃহস্পতিবার ছাড়া এই কার্ডটা দেয় না, কারণ আমি যখন আগে স্মার্ট কার্ড হয়েছে তখন কিন্তু আমি দেশে ছিলাম না। আমি ২০১৫ সালের লাস্ট দিয়া বিদেশ চলে গেছিলাম। তো ওই সময় স্মার্ট কার্ড ছিল না। যখন স্মার্ট কার্ড বার হয়েছে তখন কিন্তু আমাদের ইউনিয়নে নিয়ে গেছিল। তখন আমি দেশের বাহিরে থাকার কারণে স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারি নাই। তো এখন আসলাম আজকে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। তো আসার পরে আজকে কিন্তু স্মার্ট কার্ডটা অনেকটা সহজে পাইয়া গেছি। আগের তুলনায় এখন কিন্তু সরকারি কাজ অনেক দ্রুত হয়, কারণ আগেও আমি এখানে আসছিলাম তখন কথা বলার লোক পাই না। এখন দেখি জায়গায় জায়গায় লোক সেট করা, যে জায়গায় যে কথা বলবো সেইখানেই লোক আছে। তো এখন কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে গেল। তারপরে চলে আসলাম হেকিম টাওয়ারে। হেকিম টাওয়ারের ৩ তলাতেই আয়কর অফিস। তো ওইখানে যে রিটার্নটা জমা করব, যে আমি ৩ সার্টিফিকেট বানাইছি ওইটার আর কি রিটার্ন। তো ওইটা জমা করে আমি চলে আসলাম রেল স্টেশনে। গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। আর আজকের কাজগুলো আমার এত ভালো লাগছে, খুব দ্রুত সব কাজ সাইরা ফেলছি।